আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে দুপুরবেলা 3টা বাজে। তো আমরা তো রান্না বাড়া করতে পারি না গ্যাসের কারণে, তখন খেতে তো হবে, যা থাকুক সেটাই খেতে হয়। তো আর গ্যাসেরও ব্যবস্থা করতে পারি না, এমন পরিস্থিতির মধ্যে আছি যে কি বলবো, বলতেও পারতেছি না। তো যাই হোক, এই যে আলহামদুলিল্লাহ যা ছিল তাই আর কি খেয়ে নিছি। রাতে কয়টা ভাত ছিল আর বাসি তরকারি, গতকালকের মাংসর তরকারি ঝোল ছিল, সেটা দিয়ে আমি খাচ্ছি। আর সোহাগের আব্বু এটা খাবে না। সোহাগের আব্বু যে ভাজি আছে, চাল কুমড়া ভাজি করছিলাম গতকালকে, ওই চাল কুমড়া ভাজি দিয়ে আর এই যে মরিচ, কাঁচা মরিচ নিচে নিয়ে তারপরে হচ্ছে যে পানি নিচে, ভাতের মধ্যে পানি ঢেলে তারপরে খাচ্ছে। তো আমিও খেয়ে নিছি। তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে 4টা বাজে, 4টা না 5টা বাজে, 5টা বাজে যে রান্না করতে আসছি। ডাল রান্না করব, মুসুরির ডাল। অনেক দিন পর আজকে ডাল রান্না করতে আসছি। এখন আর আগের মতো ডাল রান্না করতে হয় না। আগে তো প্রতিদিনই ডাল রান্না করতে হতো, এখন আর ডাল রান্না বন্ধ করে দিছি। এখন এই যে গ্যাস থাকে না, থাকে না, শর্টকাটে অল্প বিস্তর রান্না করি, হালকা পাতলা, ওটা দিয়ে আর কি চালিয়ে নিচ্ছি। যখন যেমন তেমনই করতে হবে, তাই তো বলেন। তো যাই হোক, ওইদিকে ডালটা বসিয়ে দিছি। তারপরে হচ্ছে ডাল বসিয়ে দিয়ে আবার ডাল নামিয়ে আবার চা বানাইছি। ক্ষুধা লেগে গেছে, সেই দুপুরে কয়টা ভাত খাইছিলাম না। এখন এই যে সন্ধ্যা আর কি 6টা বাজে, আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। সন্ধ্যার আগ দিয়ে আর কি বিকেলের নাস্তা। দেখুন চাটাও ভালো হয় না, চাও জাল হয় না, পাতলা চা দেখে হয়তো বুঝতে পারতেছেন চা কেমন হয়েছে। তো এরকম চা কিন্তু আমরা খাই না, ওই যে আগুনের কারণে এরকম আর কি চা। তো যাই হোক, চাটা বানিয়ে নিছি। আর এই যে সোহাগের আব্বু একটা পাউরুটি নিয়ে আসছিল, ক্ষুধা লাগছে তো এখন কি করব বলেন। তো এই যে চা বানিয়ে পাউরুটি দিয়ে দুজনে মিলে বসে খেলাম। যাতে ক্ষুধাটা আর কি হয়, কিছুক্ষণ থাকা যাবে। তো এখনও কিন্তু গ্যাস আসে নাই। ডালটা তো সে কখন বসাইছিলাম, এখনও ডাল রান্নাই করতে পারিনি। তো আর কি করার, এই যে দেখুন চাটা খেয়ে আবার আসছি। ডালটা এই যে মাত্র একটু ফুটছে, এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিছি, তারপরে যে গোটা দিয়ে দিলাম, গোটা দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আর একটু জাল করবো। আমরা দিয়ে ডাল রান্না করব আজকে, আপনাদের তো বলি না। এই যে ওই যে বলছিলাম যে আমরা দিয়ে ডাল রান্না করব গতকালকে, তো সেটা গতকালকে আর করি নাই, আজকে করতেছি। তো এই যে আমড়াটা দিয়ে দিলাম, ডালটা ঘোটা দিয়ে তারপর যে আমড়াটা দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ জাল করব, জাল তো হয় না, গ্যাসের তো অবস্থা খারাপ। তো এই যে বন্ধুরা, কিছুক্ষণ জাল করার পর এখন এই যে ডালটা নামিয়ে বাগার দিয়ে নিব। আমড়াটা টক হলে ভালো হতো, টক না, টক আমড়া দিয়ে ডাল রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। তো এই যে বন্ধুরা, আমার হচ্ছে ডালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ওই যে পাশের চুলায় নামিয়ে রাখলাম, আর এই যে বাগার দিয়ে নিব। কড়াইটা বসিয়ে দিলাম, আর ওই হচ্ছে তেল দিয়ে দিব, আর হচ্ছে পটল ভাজবো রাতের জন্য। তো রাতে খাবো, সেই জন্য আর বেশি কিছু করলাম না। আর গ্যাস নাই, গ্যাসের জন্য বেশি কিছু করতে পারি না। ওই যে বললাম না, হালকা পাতলা রান্না করি, কোনো রকম আর কি জীবন বাঁচানো, এরকম জীবনটা কোনো রকম বাঁচিয়ে রাখতেছি। ওরকম স্পেশাল কোনো কিছু তৈরিও করতে পারি না, আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। এই যে হালকা পাতলা শর্টকাট আর কি রান্না বাড়া করে খাই। এই যে দেখতেই পাচ্ছেন, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি, আজান দিয়ে দিবে। ডালটা বাগার দিয়ে দেওয়া শেষ হতে হতে আজান দিয়ে দিবে, মাগরিবের আজান। তো এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে ভাজতে হবে, সময় লাগবে ভাজতে, এটা ব্রাউন কালার হতে অনেক সময় লাগবে। তো এই যে পেঁয়াজটা ওইদিকে ভাজতে দিয়ে আমি এদিকে এই যে পটলটা কেটে রাখছি, পটলের মধ্যে এখন মশলা দিয়ে নেব, ভাজবো, পটল ভাজবো। আর ডাল এই হচ্ছে রাতের জন্য রান্না।
তো এই যে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে পটলটাকে মেখে নিব, মেখে রেখে দিব। তারপর হচ্ছে কখন ভাজতে পারি তা জানি না, তো মেখে রাখলে ভালো হয়, মশলাটার ভিতরে ঢুকে। আর হচ্ছে ভাজার পর না খুব ভালো লাগে খেতে, সফট হয়। তো এই যে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু মেখে কিছুক্ষণ মেখে তারপর রেখে দিব। আর ওদিকে হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নিব। সাথেই থাকুন বন্ধুরা, অনেক বিপদের মধ্যে আছি। গ্যাসের যে অবস্থা কী যে হবে জানি না, গ্যাস তো মনে হয় আস্তে আস্তে বন্ধই হয়ে যাচ্ছে। আর এই যে আমরা আঠিটা কেটে রাখছিলাম এখানে খাওয়ার জন্য, তো এখনও খেতে পারি নাই, তো মনেও ছিল না, এই মশলার সাথে মেখে নিছি। যাই হোক, আর হচ্ছে যে বলছিলাম যে গ্যাসের যে অবস্থা আমাদের না, সবারই অবস্থা খারাপ, শুধু আমাদের না। তো এদিকে পটলটা মেখে রেখে আসলাম, আর হচ্ছে ডালটা বাগার দিয়ে নিব। তো চলেন যাই দেখাই। দেখুন এই যে ডাল বাগার দিয়ে নিব। এই যে পেঁয়াজ রসুনটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ডালটা দিয়ে দিব। ডালটা দিব না, ডালের মধ্যেই আর কি পেঁয়াজ রসুনটা ছেড়ে দিব। আগুনের জন্য রান্না বাড়া কোনোটাই ভালো হয় না, আপনাদের সাথে ভালোভাবে শেয়ারও করতে পারি না। তারপরে আপনারা আমার ভিডিওটা দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি না দেখেন তাহলে তো আমি এগোতেই পারবো না, এগোতে পারিও নাই, আর পারবো কি না জানি না। তারপর আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই যে বন্ধুরা, ডালটা বাগার দিয়ে নামিয়ে রাখলাম, দেখতেই পারলেন। আর হচ্ছে যে পটলটা আমি দিয়ে দিছি কড়াইতে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তেলটা গরম করে পটলগুলো দিয়ে দিছি। এখন এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আরেক পিঠ ভাজার জন্য। তো এই তো আজকে দুপুরে তো কি খাইলাম দেখলেনই। আর এই যে রাতের জন্য করতেছি পটল ভাজা আর ডাল, পাতলা ডাল। এই হচ্ছে রান্নাবাড়া সারাদিনের ভিডিও আমার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনাদের খাওয়ার ভিডিওটা তো এখন আর দেখাতে পারলাম না, রাতে খাবো। এখন তো সন্ধ্যা না, 8টা বাজে। তো যাই হোক, আমাদের খেতে খেতে একটু আরও দেরি হবে, সেই জন্য আর দেখাতে পারলাম না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এই যে পটল ভাজা হয়ে গেছে, পটলের মধ্যে আমি আবার কি করছি, এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে দিছি, এটা ভেজে নিছি পটলের সাথে। এরকম ভাজলে না সোহাগের আব্বু খুব পছন্দ করে খেতে, সবসময় বলবে এরকম আর কি ভাজবা, পটলের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিবা, তাহলে তার কাছে ভালো লাগে। তো এই যে পটলটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অল্প অল্প আঁচে ভাজলাম, অনেক কষ্ট করে, অনেক সময় লাগলো ভাজতে। তো এই যে আজকে কী রান্না করলাম দেখুন, ডাল রান্না করছি। এই যে ডাল, পাতলা ডাল আর পটল ভাজা, এই হচ্ছে রান্নাবাড়া। আর এদিকে যে ভাত বসাই দিছি বন্ধুরা, ভাতটা বসিয়ে দিলাম, কখন হয় জানি না, কয় ঘন্টা লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। এখন তো রাতের বেলা, রাত 9টা বাজে, সেই জন্য গুড নাইট জানালাম বন্ধুরা।